এভাবে সিম্পলভাবে হালিম রান্না করে আপনারাও দেখতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, হালিমের রেসিপি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, নয়তো কিছুই বুঝবেন না। তো এখানে আমি পানিতে 2 কাপ ফুটান্ত পানিতে ডালটা ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। তারপর আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো সুন্দর করে পেঁয়াজগুলো আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিব, কারণ আমি এখানে বেরেস্তা করে রাখবো কিছু পেঁয়াজ। রান্নার শেষে বেরেস্তাটা দরকার লাগবে আমার, তাই একটু বেরেস্তা করে আমি পাত্রে তুলে রাখবো। তো এই যে তুলে রাখছি। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন। তো আমি তুলে রাখলাম 3 ভাগের 2 ভাগ বেরেস্তা উঠিয়ে রাখছি, আর 1 ভাগের ভিতরে বেরেস্তার ভিতরে গোশটা আমি দিয়ে দিলাম। হালিমটা গরু গোশ দিয়ে রান্না করব। তো এখানে সুন্দর করে কষিয়ে প্যাকেটের মশলাটা আমি সম্পূর্ণ এখানে আমি দিয়ে দিব। মশলাটা আমি এক্সট্রা কোনো মশলা রাখবো না, কারণ আমি সব মশলা এখানে দিব। আমার কাঁচা মশলার গন্ধটা ভালো লাগে না, তাই আমি রান্নার ক্ষেত্রে সব মশলাটাই ব্যবহার করি সম্পূর্ণ। তো সুন্দর করে আপনারাও এরকমভাবে ঘরোয়াভাবে, মানে রেডি মিক্সে শুধু একটা হালিম প্যাকেট দিয়ে এরকম মজাদার সুস্বাদু হালিম রান্না করতে পারেন। তো আমার যতটুকু গোশটা সেদ্ধ হতে পানি দরকার, আমি ততটুকুই একেবারেই দিয়ে দিই। এই দেখেন, প্রায় আমার ঝোলটা শুকিয়ে গেছে, আর আমার গোশটাও সেদ্ধ হয়েছে। 3 ভাগের 2 অংশই সেদ্ধ হয়েছে, আর 1 অংশ হচ্ছে আমি ডালের সাথে সেদ্ধ করব। তারপরে আমি এখানে ডালটা দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা ডালটা আমার অনেক সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ফুটন্ত গরম পানিতে ডালটা ভিজিয়েছিলাম। প্রায় 20 মিনিট যাবত ভিজছে। তো এই ডালগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, যতটুক পানি আমার দরকার। আমি একদম পাতলাও রান্না করবো না, একদম ঘনও রান্না করবো না। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করছিলাম, আপনাদের আর দেখাইনি। আপনারাও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবেন, তাহলে ডালটাও ভালো মতো সেদ্ধ হবে, গোশটাও। এই যে দেখেন, একটা পর্যায়ে আসছে, কি সুন্দর একটা পর্যায়ে। তুমি আরেকটু আমি জাল করে নিব, একটু সামান্য ঘন করে নিব। তো যাই হোক, আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। আপনারা এইভাবে হালিম মিক্সার দিয়ে রান্না করে দেখতে পারেন, কতটা ভালো হয় খেতে। আমি কিন্তু এখানে কোনো বাড়তি মশলা ইউজ করিনি, তাতেও আমার হাতে খুবই সুস্বাদু মজাদার হয়েছে খেতে। আপনারা আমার মতো ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন, এই যে আমি এখানে বেরেস্তা দিয়ে দিয়েছি কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর শসা কুচি, সবগুলোই দিয়ে এখন লেবু দিয়ে একটু খাবো, খেয়ে দেখাবো কীরকম হয় খেতে। খুবই এটা এডিট করার সময় আমার মানে মুখে পানি এসে পড়েছে। চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।